গুড মর্নিং। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের হোটেল বুকিংয়ের সাথেই ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেলের পাশের এই রেস্টুরেন্ট এত সুন্দর ছিল, সকালবেলা দেখেই মনটা ভালো হয়ে গেল। 9টার মধ্যে আপনাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে নিতে হবে। অপশনে অনেক কিছু ছিল, নাটস, মিল্ক, প্যাটিস, ক্রোস, অনেক রকমের ফ্রুটস, মিট, যা ইচ্ছা যত খুশি পরিমাণে আপনারা খেতে পারেন। আর তার পাশের টেবিলেই ছিল বিভিন্ন রকমের ফ্রুট জুস রাখা, কফি চায়ের ব্যবস্থাও ছিল, আর এদিকে ছিল ইয়োগার্ট। আমরা নিজেদের পছন্দ মতো জিনিস তুলে নিয়ে বসে পড়লাম। তারপরে সৈকত নিয়ে নিল ফুল ইংলিশ ব্রেকফাস্ট, চা কফি তো সাথে ছিলই। লন্ডনে ঘুরবো তাই দুজনে মিলে একটু স্পেশালভাবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দৌড়ে দৌড়ে ধরলাম টিউব। এই প্রথমবার আমি লন্ডনের টিউবে উঠলাম। লন্ডন আমাদের শহরের থেকে প্রচণ্ডই গরম, তাই ঘেমে আমি আর সৈকত প্রায় স্নান হয়ে গেলাম। টিউব থেকে নেমে আমরা চলে আসলাম লন্ডনের একটা বিশেষ জায়গায়। এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন। ব্রিটিশ হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট জায়গা। আমার মন কিন্তু ছিল অন্যদিকে। টাওয়ার অফ লন্ডনই হচ্ছে রয়্যাল ফ্যামিলির পুরনো প্যালেস। থেমসের তীরে অবস্থিত এই প্যালেস তৈরি হয় 10,066 সালে। আমরা এই টাওয়ার অফ লন্ডনে যাওয়ার জন্য আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম। ঢোকার আগেই চোখে পড়ে গেল এই হিংস্র জীবজন্তুদের, যারা আজকে মডেল হলেও সে যুগে ছিল কিন্তু রিয়েল। রয়্যাল ফ্যামিলি কীরকমভাবে থাকতো, তাদের পুরনো ইতিহাস, সব কিছুই আস্তে আস্তে আমাদের চোখের সামনে ফুটে উঠছিল। এর গায়ে যে প্লাস সাইনের ফুটোগুলো দেখছেন, এখান থেকেই তীর ধনুক দিয়ে বাইরে থেকে আসা শত্রুদের ওপর আক্রমণ চালাতো। পুরো প্যালেসটাকে একদিনে ঘুরে শেষ করা প্রায় আমার পক্ষে অসম্ভবই মনে হলো। এটা হচ্ছে ট্রেটার্স গেট। এখান দিয়েই বহু লোক থেমস পেরিয়ে এই টাওয়ার অফ লন্ডনে ঢুকেছিল। পরে তারা হয়ে যায় রয়্যাল ফ্যামিলির বন্দী। নরওয়ের রাজা এই পোলার বিয়ার হেনরি III-কে খুশি হয়ে দিয়েছিল। সাজিয়ে রাখা সমস্ত জিনিস দেখে বুঝতেই পারছিলাম রয়্যাল ফ্যামিলি অতটা ফ্রেন্ডলি ছিল না। থেকে বাইরের টাওয়ার ব্রিজের সৌন্দর্য খানিকটা উঁকি মারছিল। এবার আপনাদেরকে একটা অন্য জিনিস দেখাই। এটা হচ্ছে রাভেন, আমাদের দেশের দ্বারকাক। এরা বিশ্বাস করে এই দ্বারকাকগুলো ক্রাউনকে প্রোটেক্ট করে। এই দেখুন, সৌভাগ্যবশত আমিও দেখা পেয়ে গেলাম এই দ্বারকাকের। দ্বারকাক নাকি চলে গেলে ব্রিটেনের খারাপ সময় ঘনিয়ে আসবে। সব সত্যি মিথ্যে যাচাই করে আমার কাজ নেই। আবার এগিয়ে চললাম ক্যাসেলটাকে ভালো করে ঘুরে দেখার জন্য। টাওয়ার অফ লন্ডনের মধ্যেই প্রত্যেক 8 ঘন্টা অন্তর ইয়েমেন অফ গার্ডদের দেওয়া গাইডেড ট্যুর কিন্তু নিতে অবশ্যই ভুলবেন না। গার্ড আপনাকে পুরো ক্যাসেল ঘুরিয়ে তার সাথে জুড়ে থাকা ইতিহাস সুন্দরভাবে বর্ণনা করবে। সত্যি এক অন্য অভিজ্ঞতা। সব কিছু যেন ইতিহাসের বইয়ের পাতা থেকে উঠে এসে নিজেদের স্বরূপ আমার চোখের সামনে প্রকাশ করছিল। আমরা এবার দাঁড়িয়ে পড়েছি ক্রাউন জুয়েল দেখার জন্য। ক্রাউন জুয়েলের বাইরে লম্বা একটা লাইন, এর মধ্যেই রাখা আছে আমাদের দেশ থেকে আনা সেই বিশেষ কোহিনূর। লাইনে দাঁড়িয়ে হাল বেহাল হলেও চোখে কোহিনূর দেখার এক্সাইটমেন্ট আমাদের দুজনের মধ্যেই ছিল। ফটোগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু সত্যি বলছি এই পুরো জিনিসটা আমরা নিজের চোখে দেখেছি। দেখার পরে সত্যি বলতে খানিকটা রাগ তো হয়েছিল। 200 বছরের ইতিহাস তো আর এত সহজে কোনো ভারতীয় ভুলে যেতে পারে না। যাই হোক, বুকে জমা রাগ কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে চললাম। বাকি লন্ডনটা তো দেখতে হবে। এবার আমরা লন্ডনের রাস্তায় নেমে পড়লাম। শহরে কিন্তু একটা মজার বিষয় আছে, দেশি এবং বিদেশি দুই রকম লোকেরই প্রচুর সমাগম। তারপরে চোখে পড়ে গেল সেই লন্ডনের বিখ্যাত রেড বাসগুলো। পরে আমরা চলে আসলাম হরাইজন 22। এটা হচ্ছে লন্ডনের সব থেকে উঁচু ভিউ পয়েন্ট। 58 তলা উঁচু। এই 58 তলার ওপর থেকে আপনি পুরো লন্ডন শহরের 300 ডিগ্রি ভিউ দেখতে পাবেন। লিফটে করে আমরা চলে আসলাম 58 তলায়। আর এই দেখুন, আমাদের চোখের সামনে লন্ডন শহর।
দেশি বিদেশি সমস্ত ট্যুরিস্টদের কাছেই এটা কিন্তু একটা পছন্দের ডেস্টিনেশন। এবার আপনাদেরকে দেখাই এই 58 তলা থেকে লন্ডন শহরটা কেমন দেখাচ্ছে। অপূর্ব সুন্দর, মাঝখান দিয়ে বয়ে চলেছে টেমস নদী, আর ওই যে টাওয়ার ব্রিজ, এটাকে আমরা লন্ডন ব্রিজ বলেই জানি। অনেক ঘোরা হলো, এবার পেটে ছুঁচোয় টন দিচ্ছে। একটা পিৎজাকে সুন্দর করে কেটে হাফ করে দিয়েছে। আমরা দুজনেই আজকের দিনটাকে খুব এনজয় করছিলাম। দুপুরের লাঞ্চ সেরে এবার আমরা চলে এলাম টাওয়ার ব্রিজের ওপরে যাওয়ার জন্য। এই ব্রিজের পাশেই পড়ে এই টাওয়ার অফ লন্ডন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব এই টাওয়ার অফ লন্ডন একবার ঘুরে দেখার জন্য। আমি জানি এই ব্রিজ না খুললে আপনি দেশীয় লোককে বিশ্বাস করাতেই পারবেন না যে আপনি লন্ডন এসেছেন। তাও আমার মতে আপনি যে দেশে এসেছেন সেই দেশের ইতিহাস এবং তার সাথে জড়িয়ে থাকা আমাদের দেশের কোহিনূরটাকে অন্তত তো একবার দেখতে ঢোকাই যায়। এইবার এই ব্রিজে তো ছবি তুলতেই হবে। এটা হচ্ছে টাওয়ার ব্রিজ, যেটাকে অধিকাংশ লোক লন্ডন ব্রিজ বলেই ভাবে। এটাই আপনি সিনেমা, টিভি সব জায়গায় দেখে থাকেন। পরে আমরা চলে আসলাম লন্ডনের ফেমাস মার্কেটে। এখানে এসে ইন্ডিয়ান স্ট্রিট ফুড এবং সাংঘাতিক ট্যুরিস্টের ভিড় দেখে আমি তো অবাকই হয়ে গেলাম। ওদিন ইউকেকে যেরকম দেখে এসেছি, লন্ডন তো সেই সবের থেকে একদমই আলাদা। দাঁড়ান, আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। এটা একটা চায়ের দোকান। এখানেও কিন্তু আমাদের দার্জিলিং টি চলে এসেছে। পরে আমরা চলে গেলাম ফলের দোকান। ফলের সব ফল পাওয়া গেলেও দাম ছিল আকাশ ছোঁয়া। একটা কামরাঙা 350 টাকা, একটা আম বিক্রি হচ্ছিল 300 টাকায়। কিছু না কিনেই আমরা আবার রওনা দিলাম টিউব ধরার জন্য। কিন্তু স্টেশনে এসেই বুঝলাম সাংঘাতিক ভিড়। এই ছোট্ট সিম্পল লন্ডন ট্যুর আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই অবধি।